শ্রীলঙ্কার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ের পর এবার নতুন লক্ষ্য টাইগারদের মিশন ওয়ান ফুরফুরে মেজাজে থাকা বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন। আমার নাম কি বলো? প্রিয় সন্তান সাহেলের সাথে মুঠোফোনে এভাবে রাতে টিম হোটেলে ক্লান্তির মাঝে প্রশান্তি খুঁজে নিচ্ছিলেন ওয়ানডে দলের অধিনায়ক। মাঠ কিছুটা বিশ্রাম নিয়ে ক্রিকেটাররা নৈশ ভোজনে বের হন, কিন্তু মাথা থেকে পুরো দলের ক্রিকেটাররা একটা ব্যাপার বের করার জন্য উপায় খুঁজে পাচ্ছে না, তা হলো টেস্টে অবিস্মরণীয় জয়ের পর ওয়ানডে সিরিজে জিততে চায় টাইগাররা, যা সাব জানিয়ে দিলেন টিম ম্যানেজার খালেদ মাহমুদ সুজন। ওয়ানডে ফরম্যাটে আমরা ভালো ক্রিকেট খেলি ইনশাল্লাহ, তার মধ্যে প্রাপ্তিটা ছিল আমাদের এই টেস্ট ম্যাচটা জয়। যদিও ওই অর্থে বলতে গেলে আমাদের সিরিজটা খুব জরুরি হয়েছিল যে ফার্স্ট টেস্ট ম্যাচটা আমরা হয়তো আরও ভালো করতে পারতাম, হয়তো সিরিজটা আমরা ভালো করি নাই। তারপর যেভাবে ছেলেরা কামব্যাক করছে দ্যাটস ভেরি ফ্যাবুলাস আসলে। গত বছর আভিজাত্যের টেস্ট ক্রিকেটে ইংল্যান্ড বধের নায়ক মেহেদী হোসেন মিরাজ টেস্টে নিয়মিতই সদস্য, তাই তার গায়ে ট্যাগও লেগেছে তিনি সাদা পোশাকের ক্রিকেটার। কিন্তু লঙ্কানদের ওয়ানডে দলে একাধিক ব্যাটসম্যান বাহাতি হয় দুদিন হয়নি ঢাকায় পা রাখা মেহেদী হোসেন মিরাজকে উড়িয়ে নিয়ে এসেছে টিম ম্যানেজমেন্ট। শ্রীলঙ্কার টপ অর্ডারে 5-6টা লেফট হ্যান্ড ব্যাটসম্যান আছে, ওই চিন্তা করে আসলে একটা ব্যাকআপ লেফট অফ স্পিনারকে রাখা। আর মিরাজ যেহেতু ওই কার্ডে সেটা খেলে গেছে জানি এখন, তো এই জন্যই ফিরে নিয়ে আসা। যদিও 2-3 দিন আগেই মাত্র আবার নিয়ে আসা। প্র্যাকটিস ম্যাচটা থেকে আমাদের একটু আসলে যখন আমরা চিন্তা করে কথা বললাম, কোচ ক্যাপ্টেন কথা বলছে, তখন আমরা ডিসিশন নিয়েছি যে একটা অপশন থাকলে ভালো টিম। দলের ওয়ানডে সিরিজ হবে আপোষহীন লড়াই, তাই উত্তাপ পাওয়া গেছে প্রস্তুত। মারিও সামারাবিরা চান্দিকা তো আছেই, তাদের কন্ডিশনটা সম্বন্ধে আইডিয়া আছে, এবং আমাদের প্লেয়াররা যেহেতু খেলে গেছে এই সম্বন্ধে আইডিয়া আছে, উইকেট সম্বন্ধে আইডিয়া আছে। তো তারপরেও কালকে প্র্যাকটিসে উইকেটে গিয়ে দেখতে পারবো ম্যাচের উইকেটটা কিরকম বানিয়েছে ওরা আমাদের জন্য। আসলে ডাম্বুলায় ম্যাচ হবে দিবারাত্রি, ব্যাপারটি মাথায় রেখে শুক্রবার সন্ধ্যায় ফ্লাইট লাইটে অনুশীলন করবে বাংলাদেশ ক্রিকেট দল। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ডাম্বুলা, শ্রীলঙ্কা। কাল ডাম্বুলায় শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচকে সামনে রেখে বিকেলে অনুশীলন করবে টাইগাররা। এই মুহূর্তে শ্রীলঙ্কা থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী হুমায়ুন কবির রোজ। সুন্দর এক সকালে শুরু হয়েছে কিন্তু ডাম্বুলায়, তবে বেলা গড়ানোর সাথে সাথে কিন্তু রোদে যে উত্তাপটা সেটা কিন্তু বেশ ভালোই টের পাওয়া যাচ্ছে। আপনি জানেন শ্রীলঙ্কার সূর্য একটু অন্যান্য দেশের তুলনায় সূর্যটা একটু কাছে থাকায় কিন্তু এখানকার উত্তাপটা একটু বেশি, যে কারণে এখানে কিন্তু ওয়ানডে সিরিজ বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিয়েছে যেহেতু দিবারাত্রির ম্যাচে তারা নামবে, আবহাওয়া এবং কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়ার পাশাপাশি ফ্লাড লাইটের আলোর সাথে মানিয়ে নেওয়ার ব্যাপারটি মাথায় রেখে কিন্তু বাংলাদেশ আজ সন্ধ্যা 6টা থেকে অনুশীলন শুরু করার কথা রয়েছে এবং প্রায় 3.5 ঘন্টা তারা অনুশীলন করবে বলে জানা গেছে। আমি স্টেডিয়ামের খুব কাছাকাছি আছি এখন পর্যন্ত। আসলে আমি যতটুকু জানতে পেরেছি শ্রীলঙ্কা ক্রিকেট দল অনুশীলনে আসেনি, কিছুক্ষণ পর তারা অনুশীলন করবে। স্বাগতিকটা বিষয় জানিয়ে রাখি, আসলে সাধারণত দেখা যায় যে দ্বিপাক্ষিক সিরিজগুলোতে বিশেষ করে বিদেশের মাটিতে আসলে অতিথি দলগুলো কিন্তু 15 সদস্যের দলেই স্বাভাবিকভাবে ঘোষণা করে থাকে। এর বাইরে যারা থাকেন আসলে স্ট্যান্ড বাই তালিকায় থাকেন। কিন্তু কোচ হাতুরে সিংয়ের সেই নিউজিল্যান্ড সফর থেকে শুরু করে আপনি খেয়াল করে দেখবেন বড় বড় যে টিম বহর নিয়ে যাচ্ছে, এটা নিয়ে সমালোচনা থাকলেও তিনি কিন্তু নিজেকে প্রমাণ করছেন, তার সিদ্ধান্ত কিন্তু সঠিক ছিল। একাধিক খেলোয়াড় ইনজুরিতে থাকার পর তিনি কিন্তু বিকল্প খেলিয়েছেন। তেমনি এখানে 5টি ম্যাচ আছে, সেই 5টি ম্যাচের কথা মাথায় রেখে কিন্তু 15 সদস্যের বাইরে আরও 2 জন খেলোয়াড় তিনি দলে রেখে চূড়ান্ত দল ঘোষণা করেছেন। এখানে একটা বিষয় অনেক কথা হচ্ছে মিরাজকে নিয়ে। আসলে মিরাজের ব্যাপারটা আমরা বিভিন্ন সূত্রে যেটা জানতে পেরেছি, সব কিছু ঠিক থাকলে আসলে মিরাজকে কালকের একাদশে দেখা যেতে পারে, যদি না তার মাঝে শ্রীলঙ্কা থেকে